একটি হ্যান্ড গেস্টার আছে যা ভারত ও আমেরিকায় খুবই পজিটিভ হিসেবে ধরা হয়, কিন্তু কিছু কিছু দেশকে এটা অপমানজনক বলে মনে করা হতে পারে। আমি বলছি থামস আপ সাইনের কথা। ভারতে থামস আপের অর্থ হলো খুব ভালো, গুড জব, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছু দেশে যেমন ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কিছু অঞ্চলে এই একই গেস্টার অপমানজনক বা রুড হিসেবে দেখা যায়। এই কারণেই বডি ল্যাঙ্গুয়েজ সবসময় ইউনিভার্সাল থাকে না। ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে একই সিগন্যাল এর অর্থ সম্পূর্ণ আলাদাভাবে হয়ে যেতে পারে। অনেক ট্রাভেলার্স অজান্তে এমন গেস্টার ব্যবহার করে ফেলেন যার ভুল অর্থ বের হয়ে যায়। তাই শুধু ভাষা শেখাতেই যথেষ্ট নয়, আপনি যদি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে চান তাহলে কালচারাল বডি ল্যাঙ্গুয়েজও বুঝতে হবে। কারণ বডি ল্যাঙ্গুয়েজ শুধু গেস্টার নয়, এটি কালচার, এনভায়রনমেন্ট এবং সোশ্যাল মিনিংসের সঙ্গেও জড়িত। তাই পরের বার যখন বিদেশে যাবেন, শুধু কী বলতে হবে এটা না শেখার সাথে সাথে কোন গেস্টারটি কীভাবে ইউজ করবো সেটাও জেনে নেবেন। কারণ কখনো একটি ছোট্ট হ্যান্ড সিগন্যাল বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করে দিতে পারে। মনে রাখবেন, বডি ল্যাঙ্গুয়েজের ভুল অনেক সময় ক্ষমা করা যায়, কিন্তু গেস্টারের ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। ফ্রেন্ডস, আরও ইন্টারন্যাশনাল বডি ল্যাঙ্গুয়েজ সিক্রেটস জানার জন্য আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে আর তার সাথে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরের ভিডিওতে।